In India, cluster bean এটাকে গুয়ার বলা হচ্ছে is traditionally used as a vegetable or animal food, but recently its cultivation has assumed significance. Which one of the following statements is correct in this context? Options গুলো দেখো. Option A, the oil extracted from seeds is used in the manufacture of biodegradable plastics. Option B, the gum made from its seeds is used in the extraction of shale gas. Option C, the leaf extract of this plant has the properties of antihistamines. আর বলা হচ্ছে যে it is a source of high quality biodiesel. কোনটা সঠিক হবে বলে তোমাদের মনে হচ্ছে? Question number 52. পারা যাবে না বলে দেবো? স্যার বলে দিন। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি। তো এখানে বলা হচ্ছে ক্লাস্টার বিনের যে বিষয়টা সেটা মেনলি ইউজ হচ্ছে ভেজিটেবল হিসেবে, এবং সেটা অ্যানিমেল ফুড বা ভেজিটেবল হিসেবে ইউজ হচ্ছে। কিন্তু বলা হচ্ছে বর্তমানে এর যে চাষাবাদটা হচ্ছে তার যে সিগনিফিকেন্স, তার যে তাৎপর্য সেটা কি, এবং সেখানে কারেক্ট কোনটা সেটা জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এটা বেসিক্যালি অপশন বিটা কারেক্ট হবে। দ্য গাম মেড ফ্রম ইটস সিডস ইজ ইউজড ইন দ্য এক্সট্রাকশন অফ শেল গ্যাস। ঠিক আছে, এর এক প্রকার বলতে পারো যে এক ধরনের বিকল্প ব্যবহার, সেটা এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, চলে আসছি পরেরটা। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং স্টেটস ইন টার্মস অফ ফিশ প্রোডাকশন ইন ডিসেন্ডিং অর্ডার। অপশনস দেখো, কোনটা সঠিক হবে বলে মনে হচ্ছে জানাও। স্যার অপশন সি। অপশন সি। ব্যাপারটা সহজ হয়ে গেছে না? অন্ধ্রপ্রদেশ। স্যার অপশন সি। অপশন সি কারেক্ট হবে, একদমই তাই। অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি হয়, এবং অন্ধ্রপ্রদেশ তার এই স্থানটা অনেক বছর ধরেই দখল করে আছে। তো অন্ধ্রপ্রদেশ বাকি অপশনস গুলো নেই বলে ব্যাপারটা অনেকটা ইজিয়ার হয়ে গেছে। পরেরটায় চলে আসি। নেক্সট, which one of the following statement is not correct? The fiber length of cotton is 1 to 5 centimeter. Boron is a micronutrient. Recommended dose of fertilizer kg per hectare for pusa basmati rice, এবং তার একটা কোড দেওয়া রয়েছে এখানে, এবং বলা হচ্ছে edible part of apple is mesocrab. অপশন ডি। অপশন সি। অপশন ডি আর অপশন সি দুটো পেলাম নাকি? স্যার অপশন সি হবে মনে হচ্ছে। অপশন সি স্যার 4:2:1 না এনপিকে রেশিও ভারতের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার অ্যাপেলের এটাও তো ভুল আছে, এটা তো মেসোকার্প নয়। কোনটা বললে বলো তো? অপশন ডি স্যার, ওটা তো থ্যালামাস হবে। আমার যতটুকু মনে হচ্ছে এখানে ভুলটা একাধিক হয়ে আছে কোশ্চেনটা, কারণ ফাইবার লেন্থ অফ কটন ইজ 1 to 5 সেন্টিমিটার, এটাও একটা গন্ডগোলের আছে। ফলে এইটার মনে হয় লাস্ট অপশনটা অল অফ দি অ্যাবাভ দিলে মনে হয় বেস্ট হতো। এই কোশ্চেনটাকে আমি ছেড়ে রাখছি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 54টাকে, কারণ এখানে একাধিক অপশনই নট কারেক্ট হয়ে আছে। যেমন 4:2:1 সেখানেও করেক্ট হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা চলে আসছি তাহলে কোশ্চেন নাম্বার 55। হ্যাঁ, এই কারণ মাইক্রোফোন অন রয়েছে, মিউট করো। স্যার এই পার্থ ঘোষ বলে একজন আছে, বারবার মানে ভিডিওটা অন করে রেখেছে, ওই আর মাইক্রোফোনটা অন আছে। মাইক্রোফোনটা একটু আনমিউট করে দাও, ক্লাস করাতে অসুবিধা হচ্ছে। আচ্ছা চলো পরেরটায় চলে আসছি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 55। মনে হয় পারছে না বা কিছু একটা সমস্যা হচ্ছে, তারাও দেখি কার মাইক্রোফোন অন রয়েছে। বাবা স্যার আমি করে দিলাম, অফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে which one of the following statement is not correct, এবং সরি পরেরটা চলে আসি। পরেরটা নট কারেক্টলি লেখা রয়েছে। তো এখানে বলা হচ্ছে স্টোরেজ কোয়ালিটি অফ অ্যাপেল ইজ রিডিউসড ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম। ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য লার্জেস্ট ভেজিটেবল প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। লিনসিড oil seed
crop can be grown throughout the year. A third generation pesticides was first proposed by CM Williams. এই অপশনস অনুযায়ী কোনটা হবে বলো, তার এটাকে একটু ছোট করে দিই। এবার দেখ স্যার অপশন বি। অপশন বি। স্যার অপশন বি। বি, তাই তো? স্যার অপশন বি স্যার। বি স্যার। West Bengal is the largest vegetable producing state in India. আচ্ছা, গন্ডগোলটা তো অন্য জায়গায় হয়ে যাচ্ছে। অপশন বি কারেক্ট, নট কারেক্ট নয়, ঠিক আছে? ভেজিটেবল প্রোডাকশন উত্তরপ্রদেশ তো হাই। স্যার ভেজিটেবলে তো ইউপি ফার্স্ট। ইউপি ফার্স্ট। ফার্স্ট? হ্যাঁ স্যার, ইউপি ফার্স্ট। আমি তো ওয়েস্ট হ্যাঁ, বেঙ্গল স্যার, UP first। আগের বছর ছিল, আগের বছর ওয়েস্ট বেঙ্গল ছিল, হ্যাঁ। এই বছর যে ডেটাটা পড়েছি সেটা ইউপি লেখা ছিল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের পজিশন কি এই বছর সেকেন্ডে আছে? সেটা তো স্যার মনে নেই, ইউপি ফার্স্ট স্যার। যেটা পড়েছিল। সেকেন্ড। সেকেন্ডে আছে তো? ইউপি ফার্স্ট, ডব্লিউবি সেকেন্ড। ডব্লিউবি সেকেন্ড। যদি তাই হয় তাহলে এক্ষেত্রে কিন্তু এখানে দুটো জায়গায় বলদ আছে। কোন দুটো জায়গা বলে দিচ্ছি, মানে যেটা নট কারেক্ট হবে। একটা হচ্ছে এই পয়েন্টটা হবে, আরেকটা হচ্ছে এই পয়েন্টটা হবে। অপশন সি, লিড সিড অয়েল সিড ক্রপ ক্যান বি গ্রোন থ্রু আউট দ্য ইয়ার। এটা হবে, কারণ লিড সিড তো সারা বছর ধরে হয় না। লিড সিডের টাইমটা কখন? লিড সিড কোন ক্রপের মধ্যে পড়ে? রবি, খারিফ না জায়দ? রবি স্যার। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তোমার এই থ্রু আউট দ্য ইয়ার হচ্ছে না, ওই জন্য এটাও ভুল। বাকিগুলো ঠিক আছে, বাকি দুটো অপশন ঠিক আছে, ওই দুটো নিয়ে কিছু বলার নেই। চলে আসছি পরেরটা। তাহলে এক্ষেত্রে এটা খেয়াল রাখবে, কোশ্চেন নাম্বার 55 এটার ক্ষেত্রে কিন্তু বোথ বি অ্যান্ড সি দুটোই হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসছি কোশ্চেন নাম্বার 56। এটাকে ঠিক করে দিই। Which one of the following statement is not correct? কি মনে হচ্ছে? Jharkhand state is the highest producer of land in India. Planting the স্যার স্যার অপশন ডি। অপশন ডি। অপশন অপশন ডি স্যার, ডি। option D. অন্ধ্রপ্রদেশ। অপশন ডি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে which one of the following statement is not correct? একটা অপশন দেখো, ডক্টর বিপি পাল was the first director general of ICAR. India's rank in rice production in the world in second. Soybean seed contains 20% oil and 40% protein, and almond rice is shown in March April. স্যার অপশন ডি। অপশন ডি। অপশন ডি। Option D last. একদমই তাই, অ্যান্সার হবে অপশন ডি লাস্ট। কারণ আমন ধান কালটিভেট হয় হচ্ছে মনসুন সিজনে, তো মার্চ এপ্রিল সেক্ষেত্রে হবে না। চলে আসছে পরেরটা। ইন্ডিয়াস কন্ট্রিবিউশন ইন দ্য ওয়ার্ল্ডস ফ্রুট প্রোডাকশন ইজ। কোন পার্সেন্টেজটা হবে বলে মনে হচ্ছে? স্যার 15 ডি। ডি লাস্ট বলছে, তাই তো? 15। হ্যাঁ স্যার। আর কেউ ট্রাই করবে? স্যার অপশন এ। অপশন এ। অ্যান্সার অপশন ডি হবে 15%। হ্যাঁ, চলো পরেরটাই আসছে। which of the following pairs is not correctly matched? Canyon River, Zeugen Wind, Inselberg Glacier, Moraine Glacier. স্যার ক্যানিয়নটা। অপশন সি। কোনটা হবে? একটা উত্তর পেলাম অপশন এ, একটা পেলাম অপশন সি। অপশন ডি স্যার। অপশন ডি। আচ্ছা, সি। বলে রাখি
হ্যাঁ, অ্যান্সার হবে অপশন সি, কারণ ইনসেলবার্গ এটা উইন্ড সিস্টেমের ফলে হয়, মানে এটা ইরোশনাল ল্যান্ডফর্ম বাই এওলিয়ান মানে বাই উইন্ড, সেটাকে বলা হয় ইনসেলবার্গ। বাকিগুলো সব ঠিক আছে। ক্যানিয়ন বেসিক্যালি আই শেপড ভ্যালি যেটাকে আমরা বলে থাকি, সেটা সাধারণত ড্রাই এরিয়াতে দেখতে পাওয়া যায়, সেটা রিভার ভ্যালিতেই হয়। জিওগেন এটাও তাই, উইন্ড সিস্টেমের জন্য হয়। আর মোরেন যেটা বলছিলেন, মোরেন মানে আমরা বাংলায় যাকে বলি গ্রাবরেখা, তো সেটাও কিন্তু গ্লেশিয়ারের দ্বারাই হয়। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 60, ম্যাচ লিস্ট 1 এন্ড লিস্ট 2। তো এই ক্ষেত্রে লিস্ট 1 এ যেগুলো রয়েছে দেখো, ওয়েস্টার্ন ঘাট, কনিফার ফরেস্ট, ম্যানগ্রোভস, মধ্যপ্রদেশ এন্ড ছত্তিশগড়। আবার এখানে দেখো দাহিয়া, ওয়াল্টেয়ার, ঝুম আর কুমারী। আচ্ছা, কোড গুলো দেখাই তোমাদের। দেখো, হ্যাঁ, স্যার। অপশন এ। আর কেউ ট্রাই করবে? একটা উত্তর পেয়েছি অপশন এ। স্যার ওটা হচ্ছে অপশন সি। অপশন সি মনে হচ্ছে, বলে অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, 4-2-3-1। তার মানে সেই অর্থে যদি দেখো, তাহলে ওয়েস্টার্ন ঘাট সেটা হবে কুমারী, কনিফার ফরেস্ট সেটা হবে ওয়াল্টির, তারপরে হচ্ছে ম্যানগ্রোভস সেটা হচ্ছে ঝুম, আর মধ্যপ্রদেশ আর এটা হচ্ছে দাহিয়া। দাহিয়া হচ্ছে বেসিক্যালি ঝুম কাল্টিভেশনের একটা অংশ, যেটা মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে বলা হয়, তো সেটাই ওখানে লেখা আছে। চলে আসছি পরে। স্যার ম্যানগ্রোভের সাথে ঝুমটা স্যার বুঝতে পারলাম না, এটা একটু হ্যাঁ, ম্যানগ্রোভের সাথে ঝুমটা বোঝা যায়নি। এক্ষেত্রে আহ, আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, আসাম, এই নাগাল্যান্ড, মিজোরাম, এই পার্টিকুলার কয়েকটা জায়গাতে তোমার ঝুম কাল্টিভেশন আছে। আর আমাদের সুন্দরবন এরিয়াতে কিছু কিছু জায়গাতে, স্পেসিফিক কিছু কিছু আইল্যান্ডস গুলোতে তোমার ম্যানগ্রোভ এরিয়াতে এই ঝুমিং সিস্টেমটা দেখতে পাওয়া যাচ্ছে। মানে গাছপালা কেটে পুড়িয়ে চেষ্টা করা হচ্ছে ওই থেকেই বায়ো ফার্টিলাইজার তৈরি করে মাটিকে ফার্টাইল করে সেখানে চাষ করা। সেই রেসপেক্টে এখানে, সেই রিলেশনে এখানে নামটা আসছে, কারণ বাকিগুলোর সাথে ম্যাচ করছে। আর মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে ঝুমকে মানে ওটাকে ঝুম বলা হয় না, দাহিয়াই বলা হয়, সেই জন্য ওটা 1 নম্বরের ক্ষেত্রেই যাবে। ঠিক আছে, তো সেই রেসপেক্টে এখানে বোঝা গেল। হ্যাঁ স্যার। আচ্ছা, চলে আসছি পরেরটা। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ স্টেট এন্ড দেয়ার ইম্পর্টেন্ট ক্রপস আর কারেক্টলি ম্যাচড? কি হবে? স্যার অপশন বি, অপশন বি, অপশন বি। বি। অপশন হ্যাঁ স্যার। আচ্ছা, একটা পেলাম অপশন বি সেকেন্ড, একটা পেলাম ডি, তাই তো? স্যার আচ্ছা। অপশন স্যার অপশন বি। স্যার অপশন বি হবে। বি হবে। হ্যাঁ স্যার বি স্যার। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে বলেছে কারেক্টলি ম্যাচ। স্যার 4 গুজরাট। শুধু গুজরাট তো আলাদা করে অপশনে নেই, কোড দেখে তো অ্যান্সার বলতে হবে। স্যার অপশন বি। অনলি 1, 2 and 4। হ্যাঁ স্যার, ওই টাপিওকাটা খুব হ্যাঁ, ফেমাস স্যার। খাবার, কেরালা গেলে এটা ব্রেকফাস্টে খাওয়া যায়, মানে ওদের আঞ্চলিক খাবার। কিন্তু ঘটনা হচ্ছে, ওটা তামিলনাড়ুতে না স্যার? না না, ওটা কেরালা, ঠিকই বলেছে, টাপিওকা। কিন্তু এখানে একটা জায়গা একটু সমস্যার জায়গা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে পয়েন্ট 2, মহারাষ্ট্র কটন। ঠিক আছে, না স্যার, এটা গুজরাট হতো, কিন্তু যেহেতু নেই তাই স্যার মহারাষ্ট্র করলাম। স্যার গুজরাটটা ওই option তো নেই আর স্যার। দিয়েছে। হ্যাঁ, মানে এক্ষেত্রে যদি আমরা ইম্পর্টেন্ট এর জায়গাটা দেখি, লিডিং এর জায়গাটা দেখি, সেক্ষেত্রে গুজরাট হবে। বাকিগুলোর ক্ষেত্রে এটা তোমরা বললে যে অপশন বি, মানে 1, 2 and 4। ওই 2টা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। 4 ঠিক আছে, আর এখানে ওয়েস্ট বেঙ্গল ফ্ল্যাগ ঠিক আছে, এটাও ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে অপশন সিটা হতে পারে, কারণ এখানে ওই তোমার ইম্পর্টেন্ট যেটা বলা হয়েছে, ইম্পর্টেন্ট ক্রপের কথা বলা হয়েছে, সেই জায়গায় কেরালার ট্যাপিওকা ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ফ্ল্যাক্স ঠিক আছে, গুজরাটের গ্রাউন্ডনাট ঠিক আছে। 2টা নিয়ে কিন্তু আমার ডাউট হচ্ছে, কারণ সেক্ষেত্রে আমি অপশন সিটাকে প্রেফার করছি। 1, 3 and 4। ঠিক আছে,
চলো এটাকে মার্ক করি, তারপরে পরে আসছি এটাতে। স্যার হ্যাঁ বলো। ওই যে টিসি মানে ফ্ল্যাক্স, ওটা তো স্যার মধ্যপ্রদেশ হাইস্ট প্রোডাকশন না? মধ্যপ্রদেশ হাইস্ট প্রোডাকশন, ওটাও কি এই বছর হলো নাকি গো? লাস্ট তো আমি তাই দেখেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের প্রোডাকশন বেশি হয়। স্যার ওই ঘাটছিলাম আর কি, মানে সামনের ইয়ের জন্য পরীক্ষা আছে বলে, তো তখন এগুলো আর কি দু একটা চেঞ্জ হচ্ছে দেখছি। এখন যদি তাই হয় তাহলে তো 3 আর 2 দুটোকেই আমাকে বাদ দিতে হবে, আর 3 আর 2 যদি দুটোকে আমি বাদ দিই তাহলে তো অপশন আমার হাতের কাছে নেই, মানে 1 আর 4 তো শুধু নেই। ঠিক আছে, আপাতত আমি অপশন সিটা মার্ক করি, পরে তারপর দেখছি। ঠিক আছে স্যার। আচ্ছা, পরেরটায় চলে আসি। কোশ্চেন নাম্বার 62, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 র্যাঙ্ক অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইন টার্মস অফ এরিয়া। সহজ প্রশ্ন। অপশন সি, অপশন সি। অপশন সি স্যার। সি। অপশন সি, হ্যাঁ 13 ছিল, 14th হয়েছিল, আবার 13th চলে এসেছে। জম্মু কাশ্মীর ডিভাইড হওয়ার পর। চলো পরেরটায় চলে আসি। ম্যাচ লিস্ট 1 and list 2 and select the correct answer using the code given below the list. Agricultural products are foremost producer এর উপরে বেস করে। কোশ্চেন নাম্বার 63। স্যার অপশন এ, অপশন এ। অপশন এ। 2143। আচ্ছা, ও তোমাদের কাছে তো একটা প্রশ্ন করাই হয়নি আমার। প্রিলিমস এর রেজাল্টটা বেরোলো, তার কি খবর? কতজন পাস করলে বা কারা কারা পাস করলে? হয়েছে স্যার। হওয়াটা তো স্বাভাবিক, ওই জন্য তো আমি জিজ্ঞেস করছি। অনেকগুলোই তো হ্যাঁ পাওয়া উচিত, একজন মাত্র। আমার কাছে সত্যি বলছি এটা আনএক্সপেক্টেড, কারণ আমি তোমাদের যখন ক্লাস নিয়ে আমি বুঝতে পারি যে তোমরা অনেকটাই তৈরি। ফলে যাদের হয়নি তারা একদমই ভেঙে পড়ো না, অপেক্ষা করো ডিসেম্বর মাসের জন্য, এবং সেটা ভালোভাবে অপেক্ষা করো, ভালো রকম প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষাটা ভালো দাও। স্যার এবছর সবচেয়ে টাফ হয়েছিল। হ্যাঁ টাফ হয়েছিল, সেই টাফের মধ্যেই টাফ হয়েছিল বলেই কাট অফটা আজকে এতটা কমে গেল হঠাৎ করে। লাস্ট 125 কয়েক থেকে বছরের হিসাবে আমরা এটা ফলো করে দেখেছি স্টুডেন্টদের মেন্টালিটিটা, যে যেভাবেই হোক আমাকে 120 থেকে 130-এর মধ্যে সঠিক উত্তর করতেই হবে, কারণ কম্পিটিটর বাচ্চা আমার কাট অফ হাই হচ্ছে। তো এই বছরের কোশ্চেনটা দেখার পরে আমরা এটা বুঝেইছিলাম যে কাট অফ এবারে কমবে, কিন্তু কমে গিয়ে আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো 110-এর আশেপাশে থাকবে, সেটা যে 101-এ নেমে আসবে এটাও আনএক্সপেক্টেড। তো যাই হোক, কোশ্চেন টাফ হয়েছিল বলে কাট অফও কমেছে, তো সকলেরই নাম্বার কমের একটা জায়গা ছিল, সেটাও তৈরি হয়েছে। তো এক্সপেক্ট করেছিলাম আরো ভালো, আরো কয়েকজনের হ্যাঁ শুনতে পাবো তোমাদের ব্যাচ থেকে অ্যাটলিস্ট। যাই হোক, পাস করেছো। যে তোমার নামটা? কার্তিক স্যার। কার্তিক, বাহ খুব ভালো। মেনটার জন্য ভালো করে প্রস্তুতি নাও এবং চেষ্টা করো যেন মেন পরীক্ষাটা খুব ভালো দিতে পারো। কোথায় কোথায় ঘাটতি আছে সেইগুলোকেই এখন মেরামত করো, বেশি কিন্তু আর হাতে সময় নেই। ঘাটতিগুলোকে একটু মেরামত করো, আর যা পড়ে ফেলেছো সেগুলোকে রিভাইজ দেওয়ার চেষ্টা করো। রিভাইজটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ পরীক্ষার হলে বসে পরীক্ষাটা যখন দিচ্ছ, দেওয়ার সময় যদি কোনো কোশ্চেন দেখার পরে মনে পড়ে যে এটা তো আমি পড়েছিলাম কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা বেশি খারাপ। আর যদি কোনো কোশ্চেন দেখে মনে হয় যে না এটা তো আমি পড়িনি, সেটার খারাপের পরিমাণটা আগের উদাহরণের তুলনায় কম হবে। তো সেই জন্য যা পড়া হয়ে গেছে সেগুলোকে একটু ভালো করে তৈরি করে যাও, আর আশা করা যায় পরীক্ষা ভালো হবে। আর যারা পাস করতে পারোনি তাদের ক্ষেত্রে বলে রাখি, ডিসেম্বরের জন্য জোরদার প্রস্তুতি নাও, কারণ এখন থেকে জোরদার প্রস্তুতি নিলে তাহলে এইটুকু বলতে পারি সামনে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসে তার রিফ্লেকশনটা তোমরা পাবে। ঠিক আছে, যাই হোক পরেরটা চলে আসছি। কোশ্চেন নাম্বার 64, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। দেখো এখানে ক্রপস আর ক্রপ ডিস্ট্রয়িং ক্রিয়েচার্স তাদের নামগুলো বলেছে। এটা বেসিক্যালি জিওগ্রাফির কোশ্চেন নয়, এই কোশ্চেনটা এটা বায়োলজির পার্ট। দেখো বলতে পারো কিনা। কি হবে, পারা যাবে? বলে দিই আমি এটা। হ্যাঁ, এর অ্যান্সার হবে অপশন সি, 2145। ঠিক আছে, চলে আসছি 65-এ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটস ইজ দ্য লার্জেস্ট প্রোডিউসার্স অফ পেট্রোলিয়াম? স্যার গুজরাট। গুজরাট হবে স্যার।
এটাই তো আসল গল্প, গল্পটা তো এখানেই লুকিয়ে বসে আছে। আসাম স্যার, আসাম। হ্যাঁ, আসামে স্যার স্যার বলি ব্যাপারটা উত্তরটা সব শোনো। কিছু। এটা হচ্ছে রিসেন্টলি লাস্ট 2 বছর ধরে যেটা দেখা যাচ্ছে যে রাজস্থানের সরস্বতী আর রাজেশ্বরী, রাজস্থানের বারমের ডিস্ট্রিক্টে সরস্বতী আর রাজেশ্বরী দুটো অয়েল মাইনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেখান থেকে তেল উত্তোলন করা চলছে। হ্যাঁ, এই কথা ঠিক যে এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে যদি দেখা যেত যে মুম্বাই যে এই মহারাষ্ট্র দেওয়া আছে, তাহলে আমাকে বোম্বে হাইটাকে কনসিডার করতে হতো, তখন আর অন্য কোনো অ্যান্সারকে আমরা মার্ক করতে পারতাম না। যেহেতু মহারাষ্ট্র দেওয়া নেই সেহেতু আমাকে রাজস্থানটাকে কনসিডার করতে হচ্ছে। গুজরাট তখন থাকছে 3rd পজিশন। কি বললাম বুঝতে পারলে? রাজস্থান থেকে কিন্তু এখন পরিষ্কার উত্তোলন করার কাজ চলছে ভালো রকম। তো সেক্ষেত্রে এখানে রাজস্থান অ্যান্সার হবে। চলে আসছি পরেরটা। আঙ্কেলেশ্বর ইজ ফেমাস ফর। অপশন এ। অপশন এ। স্যার পেট্রোল এ। রিজার্ভ। The oldest oil field in India is অপশন ডি। D. অপশন ডি। next. The leading producer of petroleum in India is D. স্যার রাজস্থান। মহারাষ্ট্র। মহারাষ্ট্র হবে স্যার, মহারাষ্ট্র আছে এখানে। Maharashtra. হ্যাঁ স্যার। Next. In which state is the Lunes petrol producing area located? গুজরাট। হ্যাঁ, লুনেসটা কোথায় আছে সেটা জানতে চাইছি। খাম্বাতের ওখানে। হ্যাঁ, যে গুজরাট। সেভেন্টি নবগম অয়েল ফিল্ড। এটা নবগম না নবেগাঁও হবে মনে হয়। অসম। আচ্ছা, দুটো অ্যান্সার পেলাম, মহারাষ্ট্র আর আসাম। একটু দাঁড়াও, এটা নিয়ে না আমিও একবার একটু চেক করে নিই। সরি স্যার, গুজরাট হবে, গুজরাট হবে। নামটা কি এটাই আছে তো, নবগম? হ্যাঁ স্যার, গুজরাট হবে, হ্যাঁ ঠিকই আছে। Next, where was the first oil well drilled in India? স্যার অপশন এ। অপশন এ। ঠিক বল। কোনটা হবে? ডিগবয় বললে তাই তো? হ্যাঁ স্যার। অ্যান্সার হবে মাকুম। এবার বলতে পারো যে স্যার কি করে হচ্ছে? স্যার একটু এটা আমি সামনে answer ওয়েল করলাম মানে যে ওল্ডেস্ট অয়েল ফিল্ড ডিগবয়, তাই না? তাই তো করলে? এটা ওয়েল এটা। হ্যাঁ, ওল্ডেস্ট অয়েল ফিল্ড করলে তো ডিগবয়। আর হ্যাঁ এখানে স্যার, হচ্ছে অয়েল ওয়েল ড্রিল, মানে অয়েল মানে তেল তোলার জন্য একটা ওয়েল তৈরি করার জন্য ড্রিল করা হচ্ছিল, সেটা ফার্স্ট কোথায় হচ্ছিল? মাকুম। ব্যাপারটা ক্লিয়ার করে দিই, ডিগবয় হচ্ছে ওপেন কাস্ট মাইন, একটু অগভীর স্থানেই খনিজ তেল রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে ডিগবয়। আর মাকুম হচ্ছে তোমার অনেকটা গভীর থেকে তেলটাকে তুলে আনা হয়, মানে অয়েল ওয়েল করে ড্রিল করা, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হচ্ছে, মাকুমটা কোথায় স্যার? হ্যাঁ হ্যাঁ আরেকবার বলো। আসামি মাকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, which one amongst the following is the oldest refinery in India? হলদিয়া, ডিগবয়, কয়ালি আর মথুরা। ডিগবয়। অপশন ডি। অপশন ডি, ডিগবয় আর মথুরা, দুটো অ্যান্সার পেলাম তাই তো? অ্যান্সার হবে ডিগবয়। যেখানে খনিজ তেলটা উত্তোলন করা হচ্ছে সেখানেই অয়েল রিফাইনারি রয়েছে। Which pair is correctly matched? কি মনে হচ্ছে? স্যার আসাম বারাউনি। আসাম বারৌনি। আচ্ছা, কারেক্টলি ম্যাচ বলছে না অপশন সি স্যার। সি। স্যার? অপশন Option সি C, হবে C. স্যার, কয় না সি স্যার। সি হবে স্যার, কারেক্টলি ম্যাচ বলেছে। অপশন এটা কেন হবে না? বিশাখাপট্টনম আছে কোথায়?
অন্ধ্রপ্রদেশেই তো। হ্যাঁ স্যার। কিন্তু কোয়নাটাও মহারাষ্ট্রে আছে, কিন্তু কোয়নাতে কোনো অয়েল রিফাইনারি নেই তো, বিশাখাপট্টনমে আছে। হ্যাঁ স্যার, তাহলে অন্ধ্রপ্রদেশ এটা ঠিক হবে। স্যার কয়নাটা ওই থার্মালের জন্য? হ্যাঁ, ওখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টও আছে। থার্মাল বললাম, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট সবচেয়ে বেশি ক্যাপাসিটি নিয়ে, সম্ভবত মনে হয় 1960 না কত একটা ক্যাপাসিটি রয়েছে। কয়না রিফারি। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, নেক্সট চলে আসছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? কি মনে হচ্ছে? কোশ্চেন নাম্বার 74। স্যার বি স্যার, কারেক্টলি ম্যাচ, জামনগর মহারাষ্ট্র। বি না ডি? বি স্যার, বি স্যার। জামনগর জামনগর মহারাষ্ট্র। জামনগর তো গুজরাটে স্যার, এটা ডি হবে। অপশন ডি স্যার, জামনগর গুজরাট। Option D জামনগর গুজরাট। তাহলে জামনগর গুজরাট হলে বিটা হবে না? না স্যার, B হ্যাঁ হবে স্যার, স্যার, B। অপশন ডি। এটা হচ্ছে, এক্ষেত্রে অ্যান্সারটা হবে, এখানে যে অপশনস আছে সেই অনুযায়ী এটা হবে পানাগুড়ি। এবার বলতে পারো এক্ষেত্রে পানাগুড়িটা আছে কোথায়? তামিলনাড়ুতেই। আর বাকি অপশন গুলোর ক্ষেত্রে হলদিয়া ওয়েস্ট বেঙ্গল, জামনগর গুজরাট আর নুমালিগড়। নুমালিগড় কোথায় আছে? আসাম, আসাম। ঠিক আছে। আচ্ছা, ওয়ার